সবাইকে। আবার চলে এসেছি আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে। আশা করি আপনাদের প্রিপারেশনে এই খবরটি রাখা খুবই জরুরি একটা, কেননা প্রিপারেশনের সাথে সাথে কতজন ফর্ম ফিল আপ করেছে সেকেন্ড এসএলএসটিতে তা জানা একটা জরুরি ব্যাপার। এটা জানলে আপনাদের এটা মোটিভেট করবে বা আপনাদের এটা উপলব্ধি করতে সাহায্য করবে যে এই এক্সামের মধ্যে কতজন কম্পিটিশনে বা কীরকম পরিমাণে কম্পিটিশান রয়েছে। চলুন, আজ একটা দৈনন্দিন পেপারে বেরিয়েছে, এই সময় পেপারে একটা লেখা, তার উপর দিয়ে আমরা দেখে নিই কী সেখানে সব ডাটাগুলো দিয়ে দিয়েছে। সেখান থেকে আমরা জানতে পারলাম যে এসএসসি ফর্ম ফিল আপ হয়েছে, যারা যোগ্য শিক্ষা প্রার্থী ছিল তাদের মধ্যে প্রায় 90% লোক ফর্ম ফিল আপ করেছে। যদি আমরা দেখি 2025 সালের নিয়োগ প্রক্রিয়ায় 5,80,000 পরীক্ষার্থী আজ পর্যন্ত আবেদন করছে। এখন পর্যন্ত 5,80,000 করেছে টোটাল এটা, ঠিক আছে। আর যতজন আনটেন্ডেড প্রার্থী ছিল, ঠিক আছে, কত ছিল, তার মধ্যে 13,000-এরও বেশি টোটাল ছিল। আনটেন্ডেড ছিল 15,303 জন। এরা ছিল যোগ্য শিক্ষক। কতজন? 15,303 জন। দেখুন, 15,303 জন, এই পরিমাণটা ছিল আনটেন্ডেড, ঠিক আছে। তার মধ্যে 13,000 কি প্রায় 13,500 ফর্ম ফিল আপ হয়েছে, ঠিক আছে। তাহলে এখানে ধরে নিন যে প্রায় 90% ফর্ম ফিল আপ হয়েছে। মানে যদি আমরা দেখি 15,000-এর মধ্যে 13,000 যদি ফর্ম ফিল আপ হয়েছে, এর মানে 2,000 কম। মানে ধরুন যে 15,000 নতুন সিট ছিল তার মধ্যে সেটা বেড়ে হয়ে গেল, নতুনদের জন্য সিট হয়ে গেল এখন 17,000, ঠিক আছে। এ হচ্ছে এখন অনেকেই ফর্ম ফিল আপ করতে পারেনি, তার পেছনে কারণ হলো যাদের বয়সের নেই, আবার 45% মার্কস নেই। এই দুটোই কারণ হতে পারে যার কারণে তারা ফর্ম ফিল আপ করেনি। আরেকটা কারণ হতে পারে কি, তারা তাদের পুরনো চাকরিতে ফিরে গেছে আর এই চাকরিতে তারা আসতে চায় না, ঠিক আছে। তো এই তিনটি কারণের জন্য প্রায় 10% লোক পুরনো যারা যোগ্য বা তথাকথিত যোগ্য শিক্ষাপ্রার্থী ছিলেন, চাকরি প্রার্থী ছিলেন, তারা ফর্ম ফিল আপ করেননি। হলো, এখন টোটাল ফর্ম ফিল আপ কত হয়েছে দেখো। টোটাল ফর্ম ফিল আপ হয়েছে 5,80,000। এরপর ভেবে নাও, তুমি যদি সায়েন্সেরও তো সেখানে ফর্ম ফিল আপটা একটু কম হবে, তুমি যদি আর্টসেরও তাহলে সেখানে ফর্ম ফিল আপটা একটু বেশি হবে, ঠিক আছে। দেখো, সেই সময় হয়েছিল প্রায় 22 লক্ষের মতো। 2016 সালে কত হয়েছিল দেখো, এখানে একটা ডাটা দিয়েছে ওরা, কী ডাটা দিয়েছে এই জায়গাটা পড়ো। 2016 সালে 17,206টি পদে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে 2,91,000 আবেদন পড়েছিল। কত ছিল সিট তখন? 17,000। কোনটা? না, 9, 10 আর 11, 12-এর জন্য। আর সেখানে আবেদন পড়েছিল 2,91,000। এবার 9 বছর পরে এসএসসি 35,000 পদ হয়ে বেরিয়েছে, তখন ছিল 17,000 পদ। এখন পদ আছে কত আছে না, 35,000 পদ রয়েছে শুধুমাত্র 9, 10 আর 11, 12-এর জন্য। 35,726টি পদ রয়েছে। কোথাও কেউ 40,000 বলছে, সেটা বাদ দাও, ওটা গ্রুপ ডি মিলে 40,000, ঠিক আছে, ওটা বাদ দাও। তাহলে সেক্ষেত্রে এখানে আমাদের যদি দেখি আমরা, আমাদের হয়েছে 5 লক্ষ মাত্র। মানে কম্পিটিশানটা কিন্তু 2016 যেরকম ছিল ঠিক সেই রকমই কম্পিটিশান যদি আমরা দেখি। কেননা দেখো, এখানে 17,000 ভ্যাকেন্সিতে 2,91,000, মানে 3 লাখের মতো, ঠিক আছে। কিন্তু 35,000, প্রায় 36,000 ধরে নাও, 36,000, তাহলে ঠিক ডবলের থেকে একটু বেশি ভ্যাকেন্সি আছে, আর টোটাল ক্যান্ডিডেটটাও ঠিক ডবলের কাছাকাছি। তাহলে আমরা বলতে পারি যে পুরো যে কম্পিটিশানটা রয়েছে ঠিক আগের মতো 2016 সালে যা কম্পিটিশান ছিল তাই কম্পিটিশান রয়েছে। কিন্তু এখানে যে যোগ্য প্রার্থীদের জন্য বা এক্সপিরিয়েন্সের জন্য যে 10 নম্বর দিয়ে দিচ্ছে, তাতে দুটো সিট নতুন ও পুরনোদের জন্য অটোমেটিক্যালি স্যার ডিভাইড হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এই ছিল কতজন আবেদন করেছে তার একটা নতুন তথ্য আপনাদের কাছে তুলে ধরলাম। আপনারা বিশ্লেষণ করে দেখবেন আপনারা কীরকম কম্পিটিশন হতে পারে তা কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনি যদি নতুন শিক্ষাপ্রার্থী হন, আপনার এটা খুব ভালোভাবে ভিডিওটা পর্যবেক্ষণ করা উচিত, ঠিক আছে। ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন আর চ্যানেলটিকে লাইক করে দেবেন, লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন।